ভারতকে দুনিয়ার থেকে আইসোলেট করতে গিয়ে আদতে কি ইউরোপ আর আমেরিকা তারা নিজেরাই আপাতত স্প্লিট হওয়ার মতো জায়গায় রয়েছে? কারণ ইউরোপ লুকিয়ে লুকিয়ে যে কাজটা করেছে সেটা ডোনাল্ড ট্রাম্পের জন্য কিন্তু ভীষণভাবেই শকিং। এবং এই পরিস্থিতি তৈরি হয়েছে তাতে ডোনাল্ড ট্রাম্পকে আবার হয়তো ইউটার্ন মারতে হতে পারে ভারত ইস্যুতে। কেন কথা বলছি? তার কারণ আগস্ট টু আগস্ট, ইয়ার টু ইয়ার যে স্ট্যাটিস্টিক্স বেরিয়েছে তাতে দেখা যাচ্ছে যে ইউরোপ ভারতের থেকে যে তেল ইম্পোর্ট করছে সেটা 137% বেড়েছে। এবারে বেশ কিছুদিন আগে ইউরোপিয়ান ইউনিয়ন ভারতকে স্যাংশন করেছিল। ভারতের যে গুজরাটে যে রিফাইনারি আছে সেটাকে স্যাংশন করা হয়েছিল, তার কারণ ভারত রাশিয়ার থেকে তেল কিনছে, সেখানে রিফাইন করছে এবং সেটা ইউরোপকে বেচছে। স্যাংশন করার অর্থ হচ্ছে যে ইউরোপ তার তেল নেবে না, তাহলে সেই অর্থে ভারতের এক্সপোর্ট কমার কথা এবং তার সাথে সাথে ইউরোপের ইম্পোর্টও কমার কথা। কিন্তু দেখা যাচ্ছে উল্টে সেটা বেশি হয়েছে এবং সেটা বেশিটা 137%, মানে ডবল। 100% গ্রোথ মানে ডবল, 137% মানে ডবলেরও বেশি গ্রোথ হচ্ছে। এইবারে এইটা ডোনাল্ড ট্রাম্পের জন্য কিন্তু ভীষণভাবেই শকিং। এবং এই খবর আসছে যে প্রত্যেক দিন ইউরোপ ভারতের থেকে 2,42,000 ব্যারেল ইম্পোর্ট করছে ডিজেল। এইবারে যদিও ইউরোপের দিক থেকে বক্তব্য হচ্ছে যে দুটো কারণে তাদেরকে এই কাজটা করতে হচ্ছে। প্রথম হচ্ছে যে ইউরোপ এটা প্ল্যানিং করছে যে আগামী জানুয়ারি 2026 থেকে রাশিয়ার ওপর আরও স্যাংশন আনতে চলেছে তারা। ফলে রাশিয়ার থেকে আরও তাদেরকে, এখন অবধিও যে তারা কিছুটা হলেও রাশিয়ার থেকে এনার্জি নিচ্ছে, বিশেষ করে গ্যাসটা, সেইটা তারা কমিয়ে ফেলতে চাইছে। আর 2 নম্বর হচ্ছে যে যেহেতু ইউরোপে শীত আসতে চলেছে, এবারে শীতে যাতে এনার্জির কোনো রকমভাবে তাদের কম না পড়ে, তাই আপাতত ভারত থেকে আরও বেশি পরিমাণে তারা ইম্পোর্ট করছে, তাদের শীতকালটা যাতে কোনোভাবে অসুরক্ষিত না হয়ে যায়। এবারে এখান থেকে ইউরোপের যে একটা দোগলাপন্থী সেটা কিন্তু বোঝা যায়। একদিকে তারা ভারতকে স্যাংশন লাগাচ্ছে কি কারণে? রাশিয়ার থেকে তেল কিনছে বলে। আর রাশিয়ার থেকে তেল কিনে ভারত রিফাইন করে যেটা ইউরোপে দিচ্ছে সেটা নিতে তাদের কোনো আপত্তি নেই। ইউরোপ আমেরিকার সবসময় একটাই বক্তব্য হচ্ছে যে ওরা যেটা করবে, যখন যেটা করবে সেটা ঠিক আছে, কিন্তু সেই একই কাজ যদি অন্য কেউ করে তখন তার উপর স্যাংশন আনবে, সেখানে নৈতিকতার লেকচার দেবে। আচ্ছা, এইবারে আমেরিকার কি প্ল্যানিং ছিল? আমেরিকার প্ল্যানিং ছিল যে যদি বারে বারে ডোনাল্ড ট্রাম্প এই কারণেই কিন্তু ইউরোপকে বলছিল যে তুমি স্যাংশন লাগাও। তার কারণ হচ্ছে যে একদিকে রাশিয়ার ওপরে স্যাংশন, উল্টো দিকে ভারতের ওপরেও যদি স্যাংশন হয় এবং ইউরোপ যদি তেল কিনতে না পারে, তাহলে আদতে আমেরিকার মার্কেট আরও বড় হবে। কারণ ইউরোপ ততক্ষণে আমেরিকার থেকেই তেলটা কিনবে, এনার্জি কিনবে। কিন্তু সেটা হয়নি, তার কারণ ইউরোপ ভারতের থেকে যে দামে তেল পাচ্ছে আমেরিকার থেকে তার থেকে অনেক বেশি দামে ইউরোপকে কিনতে হবে। তার মানে এইখানে ভারতের যে যুক্তি যে আমি রাশিয়ার থেকে কম দামে পাচ্ছি তাই আমি রাশিয়ার থেকে কিনবো, ইউরোপও কিন্তু সেম জিনিস ফলো করছে যে আমেরিকার থেকে ভারত থেকে যে তেল নিয়ে যাচ্ছে সেটা অনেক সস্তা, তাই তারা নিচ্ছে। তাই তাদের ক্ষেত্রে ওটা ঠিক, কিন্তু ভারতের ক্ষেত্রে ঠিক নয়। এটাকেই বলে দোগলাপন্থী। আচ্ছা, এইবারে কেন বলছি যে আমেরিকার ইউরোপ আপাতত স্প্লিট হয়ে গেছে? তার কারণ সম্প্রতি নিউ দিল্লিতে জার্মানির ফরেন মিনিস্টার তিনি এসেছিলেন এবং সেখানে জার্মানি এবং ভারতের মধ্যে একটা মিটিং হয়েছে। সেই মিটিংয়ের পরে জার্মানির ফরেন মিনিস্টার তিনি দাবি করেছেন যে তার কাছে, মানে জার্মানির কাছে, এশিয়া মানেই ভারত। অর্থাৎ এশিয়ায় ভারতকে বাদ দিয়ে, সেটা জিওপলিটিক্স ইস্যুতে হোক, সেটা ট্রেডের ক্ষেত্রে হোক, যে কোনো ক্ষেত্রেই এশিয়ায় ভারতকে বাদ দিয়ে কোনো অবস্থাতেই কোনো কিছুকে ভাবাই সম্ভব না এই মুহূর্তে। কারণ চায়নার বিকল্প হিসেবে, চায়নার সঙ্গে যেহেতু ইউরোপের সম্পর্ক ক্রমশ খারাপ হয়েছে, সেখানে ভারত ছাড়া ইউরোপের কোনো গতি নেই, এটা জার্মানির তরফ থেকে বক্তব্য এসছে। আচ্ছা, এইবারে ইউরোপিয়ান ইউনিয়নের যে ট্রেড চিফ আছে তিনি নেক্সট উইক ভারতে আসছেন। ভারতে এসে মিটিং হওয়ার পরে কি বক্তব্য হবে সেটা তো পরে আমরা জানবো, মিটিংয়ের পর। কিন্তু এখনই তিনি এখানে আসার আগে ওখান থেকে বসেই বলে দিয়েছেন যে তিনি ভারতে আসছেন যাতে এই বছরের শেষের মধ্যে ভারতের সঙ্গে ইউরোপিয়ান ইউনিয়নের যে ট্রেড সেই বিষয়ে চূড়ান্ত চুক্তি যাতে হয়ে যায়, সেই জন্য যাতে দ্রুত গতিতে সেটা সম্পন্ন করা যায়, সেই কারণেই তিনি ভারতে আসতে চলেছেন। আসলে ইউরোপের এটা করা ছাড়া কোনো গতিও নেই।
কারণ ভারতের সঙ্গে আগেই কিন্তু ইউকের ফ্রি ট্রেড এগ্রিমেন্ট হয়ে গেছে। ফ্রান্স সবসময় আমাদের পক্ষে থাকবে, কারণ রাফাল আমরা ফ্রান্সের থেকেই কিনছি। এরপরে জার্মানি ফরেন মিনিস্টার যেটা বলে গেছেন তার থেকে আর বেশি কিছু হয় না। ফলে আদতে ইউরোপের যে সমস্ত বড় বড় দেশগুলো আছে, ইউকে, ফ্রান্স, জার্মানি, এরা কিন্তু ভারতের সঙ্গে আলাদা আলাদা করে চুক্তি করে নিচ্ছে। ফলে এইখান থেকে ইউরোপিয়ান ইউনিয়নের কাছেও এটা একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে যে হয়তো ইউরোপও স্প্লিট হয়ে যাবে ভারতের ইস্যুকে কেন্দ্র করে, কারণ বড় বড় দেশগুলো তারা ভারতের সঙ্গে আলাদা করেই চুক্তি করে নিচ্ছে। ফলে ইউরোপিয়ান ইউনিয়নের ভারতের সঙ্গে চুক্তি করা ছাড়া আপাতত আর কোনো গতি নেই, নাহলে দুনিয়ার সামনে এটা এক্সপোজ হয়ে যাবে যে আমেরিকা ইউরোপ তো স্প্লিট হয়ে গেছেই ভারত ইস্যুতে, এইবারে ইউরোপের যে দেশগুলো আছে তারাও কিন্তু স্প্লিট হয়ে যাবে ভারত ইস্যুতে। কারণ ভারতের বাজারকে, ভারতের সঙ্গে সম্পর্ক খারাপ করতে আদতে ইউরোপের যে বড় বড় দেশগুলো আছে তারা কিন্তু কোনো অবস্থাতেই চাইছে না। ফলে আপাত দৃষ্টিতে আগামী কিছুদিনের মধ্যেই হয়তো আমরা ডোনাল্ড ট্রাম্পকে আবার ইউটার্ন মারতে দেখব। যদিও এটাতে কারোর অবাক হওয়ার কিছু থাকবে না, কারণ ডোনাল্ড ট্রাম্প সকালে একরকম কথা বলে, বিকেলে আবার আর এক রকম কথা বলে। কিন্তু এই মুহূর্তে ইউরোপ যে লুকিয়ে লুকিয়ে ভারতের সঙ্গে এই খেলা খেলে ফেলেছে, এটা বোধহয় কিন্তু ট্রাম্পের নজরে ছিল না, কিন্তু এখন নজরে এসছে। কিন্তু এখন বোধহয় ট্রাম্পের জন্য অনেক দেরি হয়ে গেছে ইউরোপের এগেনস্টে কিছু বলার ক্ষেত্রে বা ভারতের এগেনস্টেও কিছু বলার ক্ষেত্রে। আপাতত আমেরিকার ভারতের সঙ্গে সম্পর্কটাকে ঠিকঠাক করে নিয়ে এগোনো ছাড়া অন্য কোনো গতি কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে না। ফলে আমরা অপেক্ষায় থাকবো যে কতদিনে বা কতক্ষণে ডোনাল্ড ট্রাম্প আবার ইউটার্ন মারবে।